আমাদের একটা সমস্যা কি জানেন, আমরা হচ্ছে সবাই মনোগ্রাম মুসলিম, মানে সাইনবোর্ড মুসলিম। সাইনবোর্ড মুসলিম হলে হবে না, প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। প্র্যাকটিসিং মুসলিম, আমাদের প্র্যাকটিস করতে হবে ইসলামকে। কিভাবে? আল্লাহ যে ফরজ বিধানগুলো আছে সেগুলো সঠিক সময়ে পালন করতে হবে, নফলগুলো আদায় করতে হবে, ওয়াজিবগুলো আদায় করতে হবে, যার যে দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করতে হবে। সকালবেলা ফজরের নামাজের পরে অল্প পরিমাণ 3 আয়াত 4 আয়াত একটা সূরা হলো পড়বেন, এটার ওসিলা দ্বারা আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে সারাটা দিন আপনার কর্মক্ষেত্রে আল্লাহ বারাকা দিয়ে ভরপুর করে দিবেন, ইনকামে প্রশস্ততা এনে দিবেন, শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানসিক প্রশান্তি। কোরআন তেলাওয়াত করলে মন ভালো হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলে মন ভালো হয়ে যায়। শুধু তাই নয়, ঘুম আসতেছে না আপনার, কোরআন তেলাওয়াত করবেন, ঘুম চলে আসবে। কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন, ভালো লাগে কাজ করবে। আমাদের একটা সমস্যা কি জানেন, আমরা হচ্ছে সবাই মনোগ্রাম মুসলিম, মানে সাইনবোর্ড মুসলিম। সাইনবোর্ড মুসলিম হলে হবে না, প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। প্র্যাকটিসিং মুসলিম, আমাদের প্র্যাকটিস করতে হবে ইসলামকে। কিভাবে? আল্লাহ যে ফরজ বিধানগুলো আছে সেগুলো সঠিক সময়ে পালন করতে হবে, নফলগুলো আদায় করতে হবে, ওয়াজিবগুলো আদায় করতে হবে, যার যে দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করতে হবে। আমরা যদি মনোগ্রাম মুসলিম হই, দাড়ি টুপি, এই যে আমাকে সবাই দেখছে নামাজ পড়ছি, আমাকে সবাই দেখছে দান করছি, আমি ভালো মানুষ, এগুলো উপরে দেখাচ্ছে, ভেতরে কিন্তু আমার এই প্র্যাকটিস এগুলো নাই। আমাদের প্র্যাকটিস করতে হবে। যেমন এমন অনেক মানুষ পাওয়া যাবে সপ্তাহে কোরআন ধরে না, মাস চলে যাচ্ছে, কোরআনের সাথে কোনো তার সম্পর্ক নেই। এমন পোড়া কপাল আছে, পুরো রমজান মাসে কোরআন ছুঁয়ে দেখে না। খবর নিয়ে দেখলে আপনি বের করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের সাথে থাকতে পারি, সব সময় কোরআন নিয়ে যেন আমাদের জীবন গঠন করতে পারি। কোরআনের ভালোবাসা, কোরআনের মাহাত্ম্য, যে কোরআনকে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে, কারণ কোরআন হচ্ছে আল্লাহর মুখের ভাষা, এটা কোনো দুনিয়ার লিখিত গ্রন্থ না। এজন্য কোরআন উযু ছাড়া স্পর্শ করা যায় না। এজন্য কোরআন পড়লে এটা শিফা হয়। আপনি নিয়ত করে ইয়াকিন করলে সূরা ফাতিহা পড়ে যদি পানিতে ফু দিয়ে দম করে খেয়ে ফেলেন, তাহলে সাথে সাথে আপনার রোগ ভালো হয়ে যাবে, কারণ কোরআনটা হচ্ছে নূর। এই যে কালো কালো অক্ষর, এগুলো কোনো মানুষের বানানো অক্ষর না, এগুলো হচ্ছে আল্লাহর মুখের ভাষা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইলের মাধ্যমে তিনি পাঠিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেখেন কোরআনের প্রথম যে ব্যাপারটা সেটাই কিন্তু ইকরা, পড়ুন। তাও কি কোরআন, তাও কোরআন পড়ার জন্য বলছে। এজন্য আমরা চেষ্টা করব প্রতিদিন আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? অল্প অল্প করে প্রতিদিন পড়বেন, কোরআনের সাথে লেগে থাকবে, আল্লাহ দেখবেন আপনার জীবনটা ধন্য করে দিবে, বারাকা দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।